এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দুর্গাপূজায় নিরাপত্তায় মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করা হবে, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ভারতের পানি আগ্রাসন, স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিসের 11 দফা দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে, জানিয়েছেন রাশেদ খান। বাংলাদেশের জনগণ এখন মুক্ত বাতাসে চলাফেরা করছে, জানিয়েছেন রিজভী। রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে 11 শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়, জানিয়েছেন বিচারক। দুর্গাপূজায় নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পর্কিত করা হবে, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। দুর্গাপূজা নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। খালিদ হোসেন বলেন, মসজিদ মন্দির বাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা অপরাধী, প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পর্কিত করে মন্দির পাহারা দেওয়া হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না, এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার। মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না, এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার। ভারতের পানি আগ্রাসন, স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস 11 দফা দাবি। পানি আগ্রাসনের দায়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করে শুক্রবার ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণে আমরা ফেনীবাসীর ব্যানারে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় 11 দফা ঘোষণা করা হয়। দেশের খ্যাতিনামা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিম ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। কর্মসূচি থেকে 11 দফা ফেনী ঘোষণা তুলে ধরেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিকদের সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাদ হোসেন। আন্তঃসীমান্তীয় সব নদী থেকে ড্রাম ব্যারেজ বা যে নামে ডাকা হোক না কেন তা অপসারণ করতে হবে। এবারের বন্যার কোনো ফেনীর পরশুরামে ভারতের ইচ্ছাকৃত বাঁধ কেটে দেয়ায় বহুলাংশে দায়ী। এর জন্য জাতিসংঘের সহায়তায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে, জানিয়েছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, গণ অভ্যুত্থানে হাজারো জনতার শহীদ হয়েছে, অগণিত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং আইন করে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হবে। শুক্রবার 6 সেপ্টেম্বর গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় গাজীপুর জেলা গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাশেদ খান বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তরুণদের ঐক্যবদ্ধ করতে হবে। স্বাধীনতা 53 বছর পর আমরা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। এবার যদি আমরা ব্যর্থ হই তবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে আগামী 10 বছর ঐক্য ও সংহতির ভিত্তিতে সকল দলের অংশগ্রহণে সরকার চালাতে হবে। বাংলাদেশের জনগণ এখন মুক্ত বাতাসে চলাফেরা করছে, জানিয়েছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ দেশ থেকে এক
দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেফতার হতে পারি, ঘুম হতে পারি, এর শঙ্কা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে আসুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না? শনিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়া রহমানের মাজারে নার্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে তিনি আর বলেন, কোন দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে মেনে নিবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা ভারতের মাথার মধ্যে রাখতে হবে। রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি। অভ্যন্তরীণ অবস্থায় দ্রুত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে রাজশাহী অঞ্চলের নার্সিং কলেজগুলোর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে প্রখর রোদে দীর্ঘক্ষণ অবস্থানের পর অসুস্থ হয়ে ১১ জন নারী শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস করেন, নার্সিংয়ের ১১ জন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। তীব্র রোদের মধ্যে থাকার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা নগরের সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় প্লেস ক্লাবের সামনে আসেন। সেখানে দুপুর ১২টার দিকে প্রতীকী পরীক্ষা নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন তারা। পরে বেলা ১:৩০টার দিকে প্রতীকী বিষপান কর্মসূচি পালন করেন। প্রখর রোদের কারণে এ সময় বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে ১১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়, জানিয়েছেন বিচারক। ক্ষমতায় আওয়ামী লীগ সরকার, ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচার চলছিল বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যাওয়া দৃশ্যপট, চারদিকে থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যে কোনো ভাবে হোক সাজা দিতে হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরো বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরে আইন সচিব হন আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল।